মানুষেরা, ব্যবসায়ী ভাইয়েরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরও জানাই, যারা আরিহ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, এই বেড়াবেরিয়া গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরও এই বেড়াবেরিয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ আমরা এক জায়গায় সমবেত হয়েছি, এক জায়গায় জমায়েত হয়েছি। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, খুব বেশি সময়ও নেব না। বর্তমানে এখন জলসা মাহফিলটা বেশি বেশি হচ্ছে, আবার ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে। শুধু 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে চলে আসছে। তো সুতরাং এই আজকের দিনে ওয়াজের অভাবটা আর নাই, সেটা পূরণ হয়ে গেছে। অভাব যেটা, সেটা হচ্ছে আল্লাহওয়ালা মানুষের অভাব। আল্লাহওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে, নেক মানুষের সংখ্যা কমছে। শুধু যে দাড়িওয়ালা টুপিওয়ালা কমছে এমনটা বলি না, কিন্তু নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু খুব একটা কমেনি, বাড়ছে। কিন্তু আল্লাহওয়ালা লোকের সংখ্যা কমছে, ধার্মিক লোকের সংখ্যা কমছে। এই মানুষটার আজকের দিনে একটু অভাব চলছে। বাকি সব যেদিকে দেখবেন সেদিকটাই দেখবেন আর অভাব নাই, সব কিন্তু কমপ্লিট হয়েছে, পূরণ হয়ে গেছে। তো ভাইরা আমার, আসেন, হজ নসিহতটা তো এখন রোজের ব্যাপারই হয়ে গেছে। শুধু তাই নাই, শুধু যে বাংলা তা না, ভারতের বিভিন্ন রাজ্যেও জলসা হচ্ছে, কথা বুঝে আসছে। সারা পৃথিবীর বিভিন্ন দেশেতে তাকরির চলছে, নসিহত চলছে। কি কথা ঠিক কি না? হজ নসিহত হচ্ছে আলহামদুলিল্লাহ, ভারতের বিভিন্ন রাজ্যে হচ্ছে। গত পরশু দিনে আমি রাজস্থানে প্রোগ্রাম করলাম, কালকে এসে পশ্চিমবাংলার জমিনে ওয়াজ করলাম। পরশু দিনে রাজস্থানে, তার আগের দিনে পশ্চিমবাংলায় ছিলাম। পশ্চিমবাংলায় জলসা করতে করতে বললাম আল্লাহ হায়াতে রাখলে কালকে রাজস্থানে জলসা করব। রাজস্থানে গিয়ে জলসা করতে করতে বললাম ভাই আল্লাহ হায়াতে রাখলে আগামীকাল পশ্চিমবাংলায় গিয়ে ওয়াজ করব। তো এই মানুষ তো এখন পাখির ন্যায় হয়ে গেছে, কোথায় আল্লাহ কাকে পৌঁছে দেয়। তো যাই হোক, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, সব আমাদের জানা আলহামদুলিল্লাহ। দরকার শুধু মানা। যে ব্যক্তি মেনে নিতে পেরেছেন, নিশ্চিতভাবে সে মানুষটাই গেনার হয়েছেন। মেনে নিতে পারলেই কিন্তু আমরা সাকসেস, মেনে নিতে পারলেই কিন্তু আমার আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজ্যাকশন, সম্পর্ক। ব্যাস, কে আপনাকে ভালো বলল, কে খারাপ বলল, সব কথা ফেলে দেন, রেখে দেন, ডাস্টবিনেতে ছুঁড়ে দেন। আপনি খালি চেষ্টা করুন, আপনার বিবেক, আপনার মন আপনাকে বলবে ভালো। এই বিবেক যদি সার্টিফিকেট দেয় ভালো, জানবেন মহান আল্লাহর কাছে আপনি ভালো। আর বিবেক যদি বলে খারাপ, জানবেন তাহলে গেল। কি বললাম? কথা বুঝতে পারছেন কি বললাম? মন যদি বলে দেয় তুমি খারাপ, জানবেন মহান আল্লাহর কাছে গেল। আর মন যদি বলে দেয় ভালো, তার মানে আমার আল্লাহর কাছে হলো। এই মনের সার্টিফিকেট, বিবেকের সার্টিফিকেট, ভিতরের সার্টিফিকেটটা যে যার নিজেকে দিতে হবে। আর সমস্যা হয়ে গেছে, আমরা লোকের সার্টিফিকেট খুব পছন্দ করি। কথা বলেন একটু, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, এত ঝিমিয়ে আছেন কেন? দোয়া করে দেবো বলে দিলাম। এত ঝিমিয়ে পড়লে দোয়া করে দেবো আমি, নাহলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে দোয়া করতাম। যদি এরম করেন এক্ষুনি দোয়া করে দেবো, কিছু করার নাই। এরম নয়, একটু কথাবার্তা বলেন। বছরে তো একবার করে আসি, তাই না? আল্লাহ আনান একবার করি তো বছরে আসি, একটু কথাবার্তা বলেন। নাকি খুব রাগটা গাছে আমার ওপরে? রাগ থাকার তো কথা নয়, ভালোবাসা থাকার তো কথা। কারণ আমি তো কারোর সঙ্গে জমি জায়গা, কারোর সঙ্গে জায়গা বর্গা করে নেওয়া, এরম সিস্টেম তো আমার নাই। কথা বলে না তো রাগ হবে কেন? আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম ভাই, কি বললাম? বিবেক, আপনার মন, আপনার ভিতর থেকে সার্টিফিকেট নিতে হবে। এই মন যদি সার্টিফিকেট দেয়, বিবেক যদি বলে দেয় ভালো, জানবেন আল্লাহর কাছে ভালো। আর সমস্যা হয়ে গেছে, আমরা লোকের সার্টিফিকেট খুব পছন্দ করি। লোক যেন ভালো বলে, কথা বলে না। লোক যেন আমাকে হাজি সাহেব বলে,
লোক যেন আমাকে পীর সাহেব বলে, লোক যেন আমাকে হুজুর সাহেব বলে, লোক যেন আমাকে মুয়াজ্জিন সাহেব বলে, লোক যেন আমাকে একটা কিছু সাহেব বলে ডাকলে একটু ভালো লাগে। কথা বলে না। অন্তত কিছু না হলেও একটু যদি পয়সাওয়ালা হয়ে যায় তাহলে একটা সাহেব হওয়া যাবে। কথা বলে না। আমার নানাজান বলতেন, বাবা যদি থাকে রস তাহলে খোদা বক্স। খোদা বক্স সাহেব আছেন? দরজার কাছে গিয়ে বলছে খোদা বক্স সাহেব আছেন। আর যদি রস না থাকে তখন দরজার কাছে গিয়ে বলছে এই খুদে দরকার আছে বেরিয়ে আয় তো। তাহলে একই লোক পয়সা না থাকলে খুদে হয়ে গেল, আর পয়সা থাকলে সাহেব হয়ে গেল। খোদা বক্স সাহেব। কথা বলে না। কেউ দেখবেন বাবু বলে, বাবু। কথা বুঝতে পারছেন না? তো বড় লোক অন্তত হতে হবে। যেন কিছু মানুষ দেখবেন বড় লোক হওয়ার খুব ইচ্ছা চালায়, মেরে ধরে কেড়ে কুড়ে যে কোনো ভাবে বড় লোক হলে আমি একটা জায়গায় পৌঁছে গেলাম। কিন্তু এই পৃথিবীটা যে ক্ষণস্থায়ী, লারাঘাটা করবে, খালি হাতে আবারই তো যাবে, এটাই তো সিস্টেম। কিন্তু ভাইরা আমার আসেন, ভুল বুঝবেন না, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হবেন তারা দুনিয়াকে বিসর্জন দেবেন, দুনিয়াকে তারা ডিভোর্স দেবেন, দুনিয়াকে তারা তালাক দিয়ে দেবেন। আল্লাহওয়ালা মানুষ যারা হবেন এই দুনিয়ার লোভ লালসা চাহিদা থেকে বিমুখ থাকবেন। দুনিয়ার সঙ্গে তাদের সেই সম্পর্ক থাকবে না। তারা জানবেন কানেকশন সম্পর্ক একমাত্র আমার মালিকের সঙ্গে করতে হবে। এই সম্পর্কটা যদি তৈরি করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমি গেনার। আর এই লোকগুলোকে কিন্তু আল্লাহ পছন্দ করেন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর। আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদা ভীরু হয়ে যেতে পারো। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ বলছেন যদি আমার হুকুম মানো তোমরা তাহলে পরেজগার, তাকওয়াওয়ালা, মুত্তাকি বলে আমার কাছে গণ্য হবে। তাহলে হুকুম মানলে লাভটা আমাদেরই, আমার আল্লাহর কোনো লাভ নাই। হুকুম মানলে পরেজগার হয়ে যাবে, খোদা ভীরু হয়ে যাবে, ওই মানুষগুলোকে কিন্তু আল্লাহ পছন্দ করবেন। এই জন্য আসুন আপনি এই জায়গায়, আমরা এই জায়গায় আসার চেষ্টা করি, ও লোকের সার্টিফিকেট ছেড়ে দিয়ে আমার মালিকের কাছে যেন প্রিয় হতে পারি। লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি আমরা হয়ে যেতে পারি। তাহলে ইনশাল্লাহ কাজ আছে। আর এই লোকগুলো কি আল্লাহ পছন্দ করেন? বালা মান আওফা বিহাদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াদা যারা পূরণ করেছে আর তাকওয়া যারা অবলম্বন করেছে, এই ব্যক্তিগুলো কি আমি আল্লাহ পছন্দ করি, ওরাই আমার কাছে মুত্তাকি ব্যক্তি। জোরে বলতে পারেন না? হ্যাঁ, এই লোকগুলো যখন আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে আল্লাহ যখন এনাদেরকে ঘোষণা দেবেন, ওই মানুষগুলোই গেনার। এছাড়া লাভ কিছু নেই। ও দাড়ি ফেক দাড়ি হতে পারে, টুপি ফেক হয়ে যেতে পারে, জুব্বা ফেক হতে পারে, কোনো কাজ নাও আসতে পারে। এত সহজ নয়, কম্পিটিশনটা তো অনেক। 1000টা লোকের ভেতরে মাত্র একটা জান্নাতে যাবে। 1000টা লোকের ভেতরে মাত্র একটা জান্নাতে যাবে। 10,000 লোকের ভেতরে মাত্র 10টা জান্নাতে যাবে। 10,000 লোকের ভেতরে যদি 10টা জান্নাতে যায় তাহলে জাহান্নামে কটা যাচ্ছে? একটু হিসাব টিসাব বলেন না রে বাবা, নাক টাক সব বেঁধে ফেলেছেন যে। 9,990টা, 9,990টা জাহান্নামে যাবে। তার মানে বুঝতে পারছেন? আচ্ছা, আপনার কি মনে হয় এই 9,990টার ভেতরে কি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছিল না? কথা বলে না। ছিল কি ছিল না? এটা হ্যাঁ না বলেন না রে বাবা। ছিল না ছিল না? ছিল। এই যে এখানে এত বড় প্যান্ডেল করেছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক মানুষ আছে। আচ্ছা বলেন তো, এর ভেতর থেকে কি 50টা লোক দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাবে না? 30টা পাওয়া যাবে না? এই মানুষগুলোর ভেতরেই 30টা পাওয়া যায়। যদি এর ভেতরে 30টা পেয়ে যায় দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, তাহলে 10,000টা লোকের ভেতরে মাত্র 10টা জান্নাতে যাচ্ছে, 9,990টা জাহান্নামে যাচ্ছে। তার মানে কম্পিটিশন কেমন বুঝতে পারছেন?
তার মানে বহু দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, এদের দাড়ি, টুপি, নামাজ, রোজা কিছু আল্লাহর কাছে পছন্দ হবে না, পছন্দ হবে না। খুব চাপ, ভীষণ চাপ, ভীষণ চাপ। কি বলছেন, কম্পিটিশন বিরাট। আফসোসটা তখনই লাগে কখন বলেন তো, যে ছেলেটা পড়ে না, লিখতে পারে না, বাদ দাও। যে ছেলেটা পড়াশোনা করে না, লিখতে সে পারে না, বাদ দাও। কিন্তু যে ছেলেটা পড়াশোনা করেছে, রোল নাম্বার ভুল করেছে, মাস্টার খাতা দেখতে গিয়ে কেটে দিয়েছে, তাহলে আফসোস হবে কি হবে না? দাড়ি তার মধ্যে ছিল, টুপি তার মধ্যে ছিল, নামাজ তার মধ্যে ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হলো না, তাহলে আফসোস হবে কি হবে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক চাপ, অনেক চাপ। তার মানে ওই মানুষগুলো দাড়ি, টুপি, জুব্বা থাকলেও উদখুলু ফিস সিলমি কাফা, এই জায়গাতে তারা আসতে পারে না, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারে না। যার কারণেই কিন্তু আল্লাহর কাছে প্রিয়জন হতে পারেনি, আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়নি। যারা হয়েছে আল্লাহ কবুল করেছে। খাজা গরিবে নওয়াজকে আল্লাহ কবুল করেছেন, ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ কবুল করেছেন, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ কবুল করেছেন, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে আল্লাহ কবুল করেছেন, কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা মুফতি আজম মেজলা হুজুর, মারেফাতের ভান্ডার সেজলা হুজুর, মাদারজাত ওলি হযরতে ন হুজুর, আশেকে রসুল আমার নানাজান ছোট হুজুর আল্লাহ কবুল করে নিয়েছেন। বজিরাট আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি হুজুর, নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর, পিন্নগরী দাদাজান আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর, জি এই মানুষগুলোকে আল্লাহ কবুল করে নিয়েছে। ইবাদত করি, তারা মুত্তাকি হয়েছেন, পরেজগার হয়েছেন, খোদাবিরু হয়েছেন, কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আর আল্লাহ যাকে কবুল করে নেবেন, আমার আল্লাহর স্থির থাকতে পারেন না, জিবরাইলকে ডাকেন, জিবরাইল, জিবরাইল, আমি ওই ব্যক্তিটাকে পৃথিবীর জমিনে কবুল করেছি, ওই গ্রামে বেড়াবেড়িয়াতে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের পোতা অমুক, তাকে আমি আল্লাহ ভালোবেসেছি, জিবরাইল তুমিও তাকে ভালোবেসে লাও। জোরে বলতে পারেন না? হেতরনিয়া নওসওয়ান জামাকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবারা শরীরকে দিয়ে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। সেই সময় আমার আল্লাহ ঘোষণা দিয়ে থাকেন, ও জিবরাইল, বেড়াবেড়িয়া গ্রামে অমুকে ছেলে অমুককে আমি আল্লাহ বড় পছন্দ করি, আমি আল্লাহ বড় ভালোবাসি। জিবরাইল, আমি আল্লাহ তোমাকে বলি, তুমিও তাকে ভালোবাসো। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরতে জিবরাইল তখন ওই মানুষটাকে বড় ভালোবাসতে থাকেন, বড় মহব্বত করেন। আমার আল্লাহ সেই সময় বলেন, এ জিবরাইল, দেরি করো না, দেরি করো না, গোটা আসমানে একটু ঘোষণা করে দাও, অ্যালার্ট করে দাও, জানিয়ে দাও, অমুক গ্রামে, অমুক পাড়াতে, অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবেসেছি। ও জিবরাইল, তুমিও ভালোবেসেছ। আর একটু আসমানে তো ঘোষণা দিয়ে দাও, অ্যালার্ট করো, সংবাদ দাও যে আসমানের ফেরেশতারাও যেন তাকে ভালোবাসি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে জিবরাইল যখন আসমানে ঘোষণা দেন, আসমানের ফেরেশতাগুলো ওই ব্যক্তিটাকে বড় ভালোবাসতে থাকে, ওই ব্যক্তিটাকে বড় মহব্বত করেন, ওই ব্যক্তিটাকে বড় ভালোবাসা দেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ সেই সময়তে ওই ব্যক্তিটাকে পৃথিবীর জমিনে কবুল করে নিয়ে মানুষের হৃদয়ে হৃদয়ে, লোকের দিলেতে দিলেতে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার প্রতি মহাব্বত বাড়িয়ে দিতে থাকি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাজা বাবা হিন্দুস্তানের জমিনে, আজমির শরীফের জমিনে, রাজস্থানের মাটিতে আজমিরের জমিনে শুয়ে আছে, কিন্তু মানুষের হৃদয় আল্লাহ মহাব্বত দিয়েছে। বেড়াবেড়িয়া থেকে মানুষ গাড়ি রিজার্ভ করে, ট্রেনের বগি করে, হেলিকপ্টার এরোপ্লেনে করে খাজা বাবা দরবারে চলে যায়।
ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওজন শুয়ে আছেন, কিন্তু মানুষের হৃদয় আল্লাহ মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। অন্য রাজ্য থেকে, আসাম থেকে মানুষ, ত্রিপুরা থেকে মানুষ, বাংলার বাইরে শুধু নয়, ভারতের বাইরে, বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে মানুষ কষ্ট করে গাড়ি করে বর্ডার পার হয়ে এপার থেকে গাড়ি করে ফুরফুরা শরীফে গিয়ে দাদা পীরের দরবারে গিয়ে দাদা হুজুরের মাজারটা গিয়ে জিয়ারত করে। এই মহব্বতটা আল্লাহ দিয়ে দেয়। অস্বীকারের কোনো জায়গা আছে বাবাজি? এই লোকগুলো নেটে ভাইরাল নয়, এই লোকগুলো মোবাইলে ভাইরাল নয়, এলো মানুষগুলো নেটে ভাইরাল নয়, এই মানুষগুলো ছবি তুলে ভাইরাল করতে হয় না, ইউটিউবে ছাড়তে হয় না, ফেসবুক পেজ ইনাদের ছিল না, ফলোয়ার্স ছিল না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো কোনো দিন বলে না, কিন্তু মানুষের হৃদয়ে আল্লাহ মহব্বত দিয়েছেন। সারা পৃথিবীতে খাজা সাহেবের নাম পৌঁছে গেছে। মানুষের হৃদয়ে আল্লাহ মহব্বত দিয়েছেন, বড় পীরের নাম সারা পৃথিবীতে পৌঁছে গেছে। জানাদেরকে আল্লাহ কবুল করেছেন গোটা পৃথিবীতে, তিনাদের নামগুলোকে আল্লাহ পৌঁছে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, এই মানুষগুলোই তো মোমেন, এই মানুষগুলোই তো ইমানদার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমার আল্লাহ সুন্দর করে জানালেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাদের মধ্যে যদি সমস্যা তৈরি হয়, মনোমালিন্য হয়ে যায়, অল্প মধ্যে মনোমালিন্য হয়, তাদের মধ্যে যদি কোনো বিবাদ দেখা দেয়, মোমেন সর্বসময় আপোষ করে নেবে, মোমেন সর্বসময় মীমাংসা করে দেবে। ওয়াত্তাকুল্লাহ, এরা আমি আল্লাহকে ভয় করবি। কথা কিছু বুঝতে পারছেন? কথা বুঝতে পারেন না? চাচা আমার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, চায়ের দোকানে গিয়ে এমন কিলিকবাজি করছে, বাপ বেটায় ঝগড়া লাগাচ্ছে, কথা বলে না। এরম চাচা নেই? আরে কথা বলছেন না কেন? এমন চাচা নেই? এমনি বলেছিলাম নাকি 10,000-এ 10 জন জান্নাতে যাবে? আসল চোরালিকি তো খুঁজে পাচ্ছেন না আপনারা, ডিস্টার্ব কোন জায়গায় তো বুঝতে পারছেন না, ওইটাই তো ডিস্টার্ব। ওই যে চায়ের দোকানে গিয়ে চাচা বাপ বেটায় লড়াই লাগিয়ে দিয়েছিল কেন? ওই যে চাচতো ভাই বড় লোক হয়ে যাচ্ছিল, ভাইপোর মাথায় বিষ ঢেলে দিয়ে বাপের সঙ্গে লড়াই লাগিয়ে দিল চাচা। আবার জোহরের নামাজও পড়েছে, আসরের নামাজও পড়েছে, মাগরিবের নামাজও পড়েছে। হ্যাঁ, ডিস্টার্ব তো এই জায়গায়। আল্লাহ বলেন, দাড়িটা তোর পছন্দ হলো না, আমার টুপিটা তোর পছন্দ হলো না, জুব্বাটা আমার পছন্দ হলো না, তোর মধ্যে মারাত্মক একটা চোরালিক ছিল, ওটাকে তুই সারাতে পারলি না। 80 বছর একটা লম্বা হায়াত পেলি, কিন্তু তোর ডিস্টার্বটাকে তুই ধরতে পারলি না, সারাতে পারলি না। কথা বলে না, কিছু কথা মনে হয় বুঝতে পারেন না। হ্যাঁ, চাচা আমার ফজরের নামাজ পড়েছে, একদম ঠিক কথা। কে বলেছে নামাজ পড়ে না? কিন্তু ডিস্টার্ব তো আছে। ফজরের নামাজ পড়ে চাচা যখন জমির আল ছাঁটতে গেছে, গিয়ে দেখে পাশের জমিওয়ালা সে বেচারাও জমির আল ছাঁটছে। আল ছাঁটতে গিয়ে এমনভাবে কোদালটা মেরেছে, মাত্র 8 করা আর বাকি আছে। তখন চাচা আমার টুপিটা খুলে নিয়ে পকেটের মধ্যে ভরে দিয়ে, পাঞ্জাবিটা খুলে আলের মাথায় রেখে, তখন বলছে, দেখ আমি নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি। কথা মনে হয় বোঝে না, কথা মনে বুঝতে পারেননি। তখন পাশের জমিওয়ালাকে বলছে, কি ভাবছিস নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? তখন বলছে, দেখবি এক্ষুনি তোর জন্মের আগে থেকে গাল দিয়েই আমি, তুই কি ভাবছিস এত সহজে ভুলে যাব? বলে যখন চাচা ঢুকঢাক করে শুরু করে দিল, 5 মিনিটে যখন 50টা গাল দিল, তখন সেই ছেলেটা কানে আগুল দিতে বাধ্য হলো, দিয়ে বলল, তুই আমার সঙ্গে আর ভুল করেও কোনোদিন লাগবি না।
ডিস্টার্ব তো এই জায়গায়। তখন বলবেন হুজুর তাহলে জমির আল কেটে জমি বাড়াচ্ছে, আপনি তাহলে মানে বলতে চাইছেন কিছু বলবো না? না, নিশ্চয়ই প্রতিবাদ করবেন, প্রতিবাদ করা আপনার রাইট আছে, নিশ্চয়ই প্রতিবাদ করবেন, নিশ্চয়ই এর বিরোধিতা করবেন, নিশ্চয়ই আপনি প্রতিবাদ করবেন, কিন্তু ধরনটা আলাদা হোক, পদ্ধতিটা আলাদা হোক, সিস্টেমটা আলাদা হোক। আপনি এইভাবে কেন প্রতিবাদ করতে গেলেন গালাগালি দিয়ে? নবী যেখানে স্পষ্ট বললেন ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান, নবী যেখানে ডাইরেক্ট হাদিস দিলেন, তো আপনি নবীর তরিকা বাদ দিয়ে কার তরিকা ধরবেন? আরে কথা বলছেন না কেন? নবীর তরিকা বাদ দিয়ে কার তরিকা ধরবেন? নবী ডাইরেক্ট যেখানে বলছে গালি দিও না, অশ্লীল ভাষায় কথা বলো না, নবী যেখানে বলছে হিংসা করো না, নবী যেখানে বলছে মানুষের দোস্তুটি অন্যের দোস্তুটি খুঁজে 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 বার করো না, নবী যেখানে বলছে অহংকার করো না, তো আপনি নবীর তরিকা ছেড়ে দিয়ে কার হুকুম মানবেন? আপনি কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। আপনারা কেন ভাবছেন যে আমাদেরকে বলছে? তওবা 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 তওবা। বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, কোনো ঝগড়া নেই, কোনো মনোমালিন্য নেই। বিশ্বাস করেন আমি একেবারে সার্বিকভাবে বলছি, কাউকে ইন্ডিকেট করে বলিনি। বরং বেড়াবেড়িয়া গ্রাম ভালো, সারা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বিড়িখোর পাওয়া যাবে না। কথা বলে না, কিছু একটা বলেন কি জি, একটু মুখটুক খোলেন। একেবারে যে সব মুখটুক বন্ধ করে রেখে দিয়েছেন, ঠোঁটও বন্ধ, আবার ওপরে মাফলার বেঁধে আরো বন্ধ। দাঁত আছে না নেই কি করে বুঝবো আমি? সমস্যা তো। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, তাহলে আপনি বলবেন ভাইজান তাহলে প্রোটেস্ট করব কিভাবে, প্রতিবাদ করব কিভাবে? হ্যাঁ, ওই ছেলেটাকে গিয়ে বলুন, এই ছেলে, তুমি যে এখানে কোদাল মেরে মাত্র 8 করা করে দিলে, এটা কি ইচ্ছাকৃতভাবে করলে নাকি না বুঝতে পারোনি বেশি কাটা হয়ে গেছে? কোনটা? যদি বলো ইচ্ছা করে করেছি, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আর যদি বলো ভুলবশত কাটা হয়ে গেছে, ছেড়ে দিলাম, এরপর থেকে কিন্তু পাশ থেকে ওইভাবে আর কাটবে না। আর যদি বলো ইচ্ছা করে কেটেছি, নিশ্চিতভাবে আমার প্রতিবাদ থাকবে। আমি দরকার হলে গ্রাম কমিটিকে জানাবো, সালিসি বসাবো, পঞ্চায়েত পর্যন্ত পৌঁছাবো, নিশ্চয়ই এর প্রতিবাদ থাকবে। আমি মানুষজন জানাবো, কারোর কথা আমি শুনবো না। তুমি নাহক করে আমার জমি কেন কেটে নেবে? এটা বলার রাইট আপনার আছে, কিন্তু গালাগালি দিয়ে নয়। মাথার টুপিটা খুলে দিয়ে আপনি একবারে দেখিয়ে দিলেন আমি কত বড় পালোয়ান, এটা নয়। এই জায়গাগুলো, এই সমস্যাগুলোকে যদি সারাতে না পারেন, মৃত্যুর আগে যদি আমরা সারিয়ে না নিতে পারি, তাহলে শেষ। দাড়ি টুপি জুব্বা থাকবে, কিন্তু আল্লাহর কাছে পছন্দ নাও হতে পারে। এই জায়গাটা থেকে যদি আমরা যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়াটা বড় কঠিন হয়ে যাবে। আমার দিনদার ইমানদার নেককা আল্লাহ ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি আপনাদের সামনে আপনাদের ছেলে, আপনাদের ভাই, অল্প সময় কিছু আলোচনা করছি, খুব কষ্ট আপনাদেরকে দেবো না বাবাজি আমার ভাইরা। আপনারা জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ, সব আপনাদের জানা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শকর, আপনাদের সব জানা আছে। আমি আপনাদের সামনে বেশি কষ্ট দেবো না, তবে নবীর হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, মোমেন হবে, আল্লাহ কোরআনের কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, মোমেন হবে সে, কে হবে? মোমেন সর্বসময় তার ভাইকে সে ভালোবাসবে, মোমেন সর্বসময় মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, ভাই ভাই হিসাবে মিলে যাবে। আপোষের মধ্যে যখন কোনো সমস্যা তৈরি হবে, ওই সমস্যাগুলোকে তারা নিশ্চিতভাবে মীমাংসা করে নেবে। সমস্যার মধ্য দিয়েও তারা আপোষের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে নেবে। তারা কখনো বিবাদ তৈরি করবে না, তারা কখনো মানুষের ভেতরে মনোমালিন্য জায়গা তৈরি করবে না। নবী স্পষ্ট হাদিস দিয়ে জানিয়েছেন, আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও সুন্দর করে জানিয়ে দিয়েছেন। জি, আমার আল্লাহ সুন্দর করে ফের বললেন, তারা আমাকে ভয় করবে, আর আমার দয়াটাও তাদের ওপরে থাকবে, আমার দয়াটা তাদের ওপরেও থাকবে। আবার অন্য জায়গায় আমার আল্লাহ সুন্দর করে ফের কোরআনের আয়াত দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইমানদার সে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইমানদারকে আমি আল্লাহ পাক আলোর দিকে নিয়ে আসি। এই জন্য মোমেন আল্লাহওয়ালা ব্যক্তিরা সর্বসময় আলোতে থাকবে, আলোর দিকে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো সিনেমা হলে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো লটারির দোকানে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো চায়ের দোকানে বসিয়ে রেখে একে অপরের মধ্যে কিলিকবাজি লাগিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো মারামারি লাগিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো নিজের বিবিকে ডিভোর্স দিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো মিথ্যা জুড়ে দেওয়া, শয়তানের কাজ হলো বিড়ি ঠোঁটে তুলে দেওয়া, শয়তানের কাজ হলো বাড়িতে বন্ধন ঢুকিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো নিজের বিবিটাকে সামান্য পয়সার জন্য মহিলা সমিতির হেড বানিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো বাড়িতে এলআইসি ঢুকিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো শয়তানের কাজ হলো শয়তানের কাজ হলো মানুষের সঙ্গে বিবাদ ঝগড়া লাগিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো শয়তানের কাজ হলো মানুষের সঙ্গে প্রতারণা করা, শয়তানের কাজ হলো 3 দিন আগেকারের পটলগুলোকে নিয়ে গিয়ে পানির ঝাপটা মেরে দিয়ে টাটকা বটল বলে চালিয়ে দেওয়া। উলাইকা আসহাবুন নার, ওই মানুষগুলো ঠিকানা হবে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এর ভেতরে কতগুলো ডিস্টার্ব আমি তুলে ধরেছি। আচ্ছা, এই ডিস্টার্বগুলো সমাজের মানুষের ভেতরে আছে না নাই? কথা বলে না, একটু মাঝে মাঝে বলেন না রে বাবা। আপনার গ্রামের কথা বলিনি, অন্য জায়গায় আছে না নাই? ওরে অন্য অন্য জায়গায় আছে না নাই? আছে। এই জন্যই বলেছিলাম 10,000 লোকের ভেতরে মাত্র 10টা জান্নাতে যাবে। বলেছিলাম না বলিনি? 10,000 লোকের ভেতরে মাত্র 10টা জান্নাতে যাবে। 9,990টা জাহান্নামে যাবে। মেলাতে হবে তো আপনাকে, নালে বলবেন হুজুর দাঁড়িয়ে আছে তো জাহান্নামে যাবে কেন, টুপি আছে তো জাহান্নামে যাচ্ছে কেন, জুব্বা আছে তো জাহান্নামে যাচ্ছে কেন, নামাজ আছে তো জাহান্নামে যাচ্ছে কেন? আপনাকে তো মেলাতে হবে, ডিস্টার্বটা কোন জায়গায় বোঝাতে হবে তো। এই জন্য আমার আল্লাহ ফের কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানালেন। আমার আল্লাহ বলে দিলেন, শুনে রেখে দাও বান্দা, তোমরা যদি মুমিন হয়ে যাও নিশ্চিতভাবে আমার সাহায্য পাবে। আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ফের আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুম ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বললেন, যদি মুমিন হয়ে যাও, এই মুমিনগুলোর ভেতরে কতগুলো আলামত দেখবে। মুমিন যারা হবে কতগুলো তাদের লক্ষণ দেখা যাবে। এই লক্ষণগুলো যদি মিলে যায়, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি ওরাই মুমিন বলে গণ্য হবে। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। এত সহজ বাবাজি। কত দাড়িওয়ালা নেবেন, কত দাড়িওয়ালা নেবেন, জমি বর্গা করে খেয়েছে, এখনো আছে, কথা বলে না।
আছে না? বাপ বর্গা করে দিয়ে গেল 10 কাঠা জমি, বাপ কবরে চলে গেল নামাজ পড়ে কপাল ঠুকে, সে এখন জাহান্নামার ভিতরে ঢুকে গেছে। এখন আবার তার ছেলে ওই 10 কাঠা খাচ্ছে, আবার নামাজও পড়ছে, ও জাহান্নামার রাস্তা ক্লিয়ার করছে। চালাকি পেয়ে গেছো না? গোড়াই গোলমাল, বিরাট বড় বাড়ি দাঁড় করার। আরে কোথায় গোড়াই পিলারটা দে, কথা বলে না। পিলারটা দে, গোড়াতেই তো গোলমাল, বাড়ি দাঁড়াবে কি করে? কে বলেছে আপনাকে? হ্যাঁ, সারা জীবন ধরে লোকের হক মেরে খেয়ে আর বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে জান্নাত যাওয়ার লাইন করছে, কে বলেছে আপনাকে? খুব চাপ, খুব চাপ। কি গো বাবাজি, কথাবার্তা বলেননি কেন রে বাবা? রাগটা করে ফেলছেন নাকি? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। আবার বলছি তো, আমি আপনাদেরকে বলিনি ভাই, কিন্তু অন্যান্য জায়গায় আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইয়েরা, ভুল বুঝবেন না। এই জন্য প্রথমে একটা কথা বলেছেন, সার্টিফিকেট, নিজের সার্টিফিকেট নিজে দাও। তোমার মন তোমাকে বলে দেবে কার হক মেরে খেয়েছো আর কার জমি তুমি বর্গা করেছো। তোমার মন তোমাকে বলে দেবে, তোমার মন তোমাকে বলে দেবে। মাসে কটা করে লটারির টিকিট কাটছো, ফুরফুরাই যখন যাচ্ছ বড় জুব্বা পরে মাথায় টুপি দিয়ে এমন করে জিয়ারত করছো যেন মনে হচ্ছে আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। কথা বলে না কেন? কি বিপদে পড়েছি আল্লাহ। হ্যাঁ, বসিরার দরবারে যখন যাচ্ছ, পিন্নাগর দরবারে পিন্নাগরি হুজুরের মাজারে যখন যাচ্ছ, মাথায় টুপি দিয়ে আর এত বড় জুব্বা পরে এমন ভাবে জিয়ারত করছো যেন মনে হচ্ছে আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। কিন্তু তোমার মন তোমাকে বলে দেবে মাসে কটা করে লটারির টিকিট মারছো। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ওয়াজ আর কি করবো। যেখানে যেখানে ডিস্টার্ব আছে একটু গ্যাটিস মেরে দিয়ে যাচ্ছি। সারিয়ে যদি নিতে পারি আলহামদুলিল্লাহ, না হলে ইন্নালিল্লাহ। কথা বলে না। সারিয়ে নিতে পারলে আলহামদুলিল্লাহ, না হলে কি মাশাআল্লাহ, কি ইন্নালিল্লাহ। এ তো বিপদের সংকেত ভাই, এ তো বিপদের সংকেত। ইন্নালিল্লাহ। সারাতে হবে নিজেকে। ও কোনো হুজুর এসে, কোনো পীর সাহেব এসে, কোনো বক্তা এসে, কোনো ওয়াইজিন এসে সারাতে পারবে না। যে জায়গায় ডিস্টার্ব, সে তার নিজেকে সারাতে হবে। আপনার পিঠটা চুলকাচ্ছে, আপনি বউকে চুলকাতে দিলেন, সেও শান্তি পাচ্ছেন না। কই গো, পিঠটা চুলকে দাও না গো, মাঠ থেকে এসেছে, হাত পাচ্ছে না। বিবি এসে বলে কোনখানটাই গো? বলে এই যে একটু নিচের দিকটা করো, হাত পাচ্ছি না। বিবি এসে যখন চুলকাচ্ছে বলে আরে বাবা তুমিও সেই গেছো, একটু ডান দিকে চুলকাও না। একটু ডান দিকটা দিতে গিয়ে অনেকটা চলে গেল, হলো না। আরে বাবা একটু পিছাও না, একটু পিছাতে গিয়ে অনেক পিছে গেল। দেখ তোমার না একেবারে গেছো, একটু বাঁ দিকটা চুলকাও তো, একটু বাঁ দিকটা টানো, আর একটু টানলেই তো পৌঁছায়। আর একটু টানতে গিয়ে বাঁ দিকে অনেক হয়ে গেল। তখন বউ রেগে গিয়ে বলে দেখ খামাখায় চুলকায় না, খামাখায় আমাকে ডিস্টার্ব করছে, আমার দ্বারা হবে না, আমি পানি আনতে যাচ্ছি বলে চলে গেল। বউ তখন যখন চলে গেল, তখন একটু বাপ মনে মনে ভাবছে বিবি তো চুলকালো না, দেখা যাক আমার ওই 8 বছরের 9 বছরের মেয়েটা খাদিজা আছে, ও কি বলি একটু চুলকে দিতে। মা খাদিজা একটু চুলকাতো মা। আব্বা কোন খেনটা? বলে এই যে তোর মা পারলনি ওই জায়গাটা চুলকে দিতে, আমার হাতটা যে জায়গায় আছে ওর থেকে একটু নামাবি। একটু নামাতে গিয়ে খাদিজা আবার অনেকটা নামিয়ে দিল। দেখ ও না সই তোর মায়ের মতো হয়ে গেছিস। আরে বাবা একটু নামা না, অত নামাচ্ছিস কেন? আবার একটু যখন তুলতে গেল অনেকটা উঠে গেল। লাস্টে বলছে তোদের দুজনের অবস্থা একই, এক কাজ কর পাখাটা দে। আমার হাত পাকাটা ছিল, গরিবের ঘর হাত পাকাটা আছে, এই হাত পাকাটা দে। হাত পাকাটা নিয়ে ভালো করে ঘষে দিয়ে বলে আরাম হলো। কথা বলেননি কেন? শেষে আরাম হলো। চুলকাতে হবে নিজেকে, সুদ খাওয়া বন্ধ করতে হবে নিজেকে, ঘুষ খাওয়া বন্ধ করতে হবে নিজেকে, গালাগালি দেওয়া বন্ধ করতে হবে নিজেকে, চুলকাতে হবে নিজেকে। মেজলা হুজুর কেবলা বলতেন বাবা নিজের চুলকাচ্ছে যেখানে সেখানে নিজে চুলকাও, আরাম পাবে, অন্যজনকে দিয়ে করলে হয় না। কিছু কথা বুঝতে পারছেন? টুপি মাথায় দিলি তো সব আল্লাহর ওলি। আরে কথা বলে না, কথা বলে না। টুপি মাথায় দিলি তো দরবেশ। ঈদের দিনে যখন ফার্স্ট কাতারে, সেকেন্ড কাতারে, থার্ড কাতারে যখন দাঁড়িয়ে যাবে, 4টে কাতার যখন মুসল্লি দাঁড়াবে, কেউ সুরমা মেখে আছে, কেউ কাজল মেখে আছে, কেউ টুপি পরে আছে, কেউ পাগড়ি দিয়ে আছে, কেউ জুব্বা পরে আছে, কেউ খান্ডেস পরে আছে। দেখলে মনে হবে যে এই মাঠেতে একটাও বেরোজাদার আছে। কথা বলে না তো দেখছি।
তা মনে হবে যেন এরা 1 মাস কেন 3 মাস করে রোজা রেখেছে দাঁড়িয়েছে, যার ড্রেস দেখছে শয়তান পর্যন্ত হাসছে, শয়তান পর্যন্ত হাসছে, হেসে বলছি কে রে, পাগড়ি পরে ফাঁস কাতারে দাঁড়িয়েছিস, একটা রোজা রাখিস, তুই তো আমার থেকেও খারাপ। কথা বলেননি কেন? তুই যে পাগড়ি পরে ফাঁস কাতারে দাঁড়িয়েছিস, তুই তো আমার থেকে খারাপ। আমি আল্লাহর সঙ্গে আমার আল্লাহর কথা রাখিনি, আল্লাহ আমাকে বিতাড়িত করেছেন, বের করে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ জানে, আসমানের সমস্ত ফেরেশতা জানে, আমি তো জেনে শুনে অন্যায় করে বেরিয়ে এসেছি, আর তুই তো অন্যায় করে আবার মানুষের সঙ্গে প্রতারণা করছিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মার তো যা খেত বরং ডবল খাবে। এই যে মার যা খেত বরং ডবল খাবে। পাশ ফেরেশতা বলবে সুদের ওয়াজ শুনিসনি? কতদিন ওয়াজ শুনেছিস? বেঁচেছিলিস কত বছর? 80 বছর। ওয়াজ শুনেছিস কত বছর? 60 বছর। জীবনে কোনোদিন হারামের ওয়াজ, সুদের ওয়াজ শুনিসনি? শুনেছি। তো শুনেছিস, তাহলে হারাম খাওয়া বন্ধ করিসনি কেন? মারের কোনো ব্রেক থাকবে না, মারের কোনো ব্রেক থাকবে না। একবার করে ডান্ডা মারবে, 70 গজ নিচে পৌঁছে যাবে। কি বলছেন? এত কঠিন দিন আছে। যে মরেছে সেই বুঝেছে, যে মরেনি সে বুঝবিনি। বিশ্বাস করো, তাবারুকের প্যাকেট বাম হাতে নেবে, লালবাতির টান দিয়ে সব হুজুরকে উড়িয়ে দিয়ে চলে যাবে, হুজুরের কথাগুলো সব ধোঁয়ার সঙ্গে আকাশে উড়িয়ে দেবে, নিশ্চিতভাবে তোমাকে গাড্ডাই পড়তেই হবে। আর যাবার সময় যদি মনে করো না, যা করেছি করেছি, মাফ চাই, স্যালেন্ডার হয়, আল্লাহর কাছে চলে আসি, কোনো হুজুরের কাছে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো দরবেশের কাছে নয়, কোনো সুফির কাছে নয়, আল্লাহর কাছে মাফ চাই। জমিন আসমানের মালিক আমার রব আল্লাহ, রাতের অন্ধকারে কেউ শুনতে পায় না, কেউ দেখতে পায় না, কিন্তু আমার পাপগুলো, আমার অন্যায়গুলো আমার মালিক দেখেছে, মালিক ক্ষমা করো। যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসবে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। ও বান্দা, তুই গুনাহ করেছিস ঠিক, কিন্তু আমার কাছে ফিরে এসেছিস, আমি আল্লাহ আর সহ্য করতে পারিনি। বাচ্চাটা যত অন্যায় করুক না কেন, যত অপরাধী করুক না কেন, ওই বাচ্চা যখন তার মায়ের কাছে মা 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 বলে চিৎকার দেয়, দুনিয়ার কোনো মা আছে সেই বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারে? পারে? পারে না। এই আমার আল্লাহ মায়ের মনে যদি সামান্য দয়া দিয়ে যদি এত ভালোবাসা বাড়িয়ে দিতে পারেন, আমার আল্লাহ 99টা দয়া তিনার কাছে রেখে দিয়েছেন, একটা দয়া সমস্ত পৃথিবীর জীবেদের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন, বন্টন করেছেন। এই বিন্দু 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 বিন্দু, এই বিন্দু বিন্দু ভালোবাসা, এইটাই যদি এত মহব্বত বেড়ে যায়, একটা মুরগির বাচ্চা একটা মুরগি তার বাচ্চাকে যেমন চিলের হাত থেকে ছিনিয়ে নেয়, চিলের সঙ্গে মোকাবেলা করবে বলে উড়ে যায়, ও আপনার ঈগলের সঙ্গে মোকাবেলা করবে যেমন জমিন থেকে উড়ে গিয়ে লড়াই করে, সে যেন মনে হয় লড়াই করার জন্য তৈরি আছে ওই মুরগি। ওই বাচ্চাটাকে চিলের হাতে যেতে দেয় না, ঈগলের হাতে যেতে দেয় না। এত ভালোবাসা ওই মুরগির বাচ্চার প্রতি যদি তার মায়ের এতটা দিতে পারে, তাহলে আমার মালিকের দয়া কতটা আছে, জোরে বলতে পারেন না? এই জন্য রাতের অন্ধকারে যখন কোনো বান্দা এক কাতরা চোখ দিয়ে পানি জড়িয়ে দেয়, ও মালিক জীবনে বহু মিথ্যা বলেছি, ও মালিক জীবনে বহু অন্যায় করেছি, ও মালিক সুদের টাকা খেয়েছি, ও মালিক ঘুষের টাকা খেয়েছি, গালিগালা দিয়েছি, গালাগালি করেছি, আমানতের খিয়ানত করেছি, লোকের মাল আত্মসাৎ করে নিয়েছি, ও মালিক তুমি না ক্ষমা করলে কে করবে? যখনই চোখের পানি ছিল আল্লাহ দরবারে কেঁদে 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 মাপ চাই। আমার আল্লাহ 2টা ফোঁটাকে বড় ভালোবাসেন, একটা হলো বান্দার, একটা হলো শহীদানদের রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা। ওই বান্দা যখন এক কাতরা চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, আমার মালিক আর সহ্য করতে পারে না। আমার মালিকের ওয়াদা ছিল, কথা ছিল, বান্দা যখন আমার কাছে স্যালেন্ডার হয়ে নিজের পাপের কথা স্বীকার করে যখন ক্ষমা প্রার্থী হবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীদের বড় ভালোবাসি আর পবিত্রতা
অর্জনকারীদের কি আমি আল্লাহ বড় পছন্দ করি। ওয়াজ কত শুনবেন? অনেক ওয়াজ শুনেছেন জীবনে, আর ওয়াজ শুনতে হবে না। অনেক শুনেছেন, এবারে ঠিকঠাক জায়গায় ঠিক কাজটা করে নিতে হবে, ঠিকঠাক জায়গায় ঠিক জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই যদি করতে পারি, ঠিকঠাক ভাবে যদি আমরা ঠিক জায়গায় ঠিক কাজটা করে দিয়ে যদি পরিবর্তনের ছাতায় আসতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো। আর আপনি যখন মোমেন হয়ে যাবেন, আপনি যখন মোমেন হয়ে যাবেন, তখন আপনার ভেতরে কতগুলো গুণ দেখা দেবে, তখন আপনার ভেতরে কতগুলো লক্ষণ দেখা দেবে। কেননা আমার রব ঘোষণা দিয়ে দিয়েছেন মোমেনের ভেতরে কতগুলো গুণ দেখা দেবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, মোমেন হবে তারা, ওই মোমেন হবে তারা, ওরাই হবে মোমেন যখন তারা আমি আল্লাহকে একবার স্মরণ করবে, তাদের অন্তরের ভেতরে একবার কম্পন শুরু হয়ে যাবে, কাঁপনি হয়ে যাবে। সিনেমা হল দেখতে যাচ্ছে, মালিক দেখছে, হৃদয়ে কম্পন শুরু হয়ে গেল। মিস্ত্রিটা সকালবেলা লটারির টিকিট কাটতে যাচ্ছে, লেভারের কাজ করি 200 টাকা, 250 টাকা, 300 টাকা দেয়। পাড়ার সবাই বড় লোক হয়ে গেছে, কিন্তু আমি এখনো বড় লোক হতে পারি না। আর বড় লোক হওয়ার জন্য এখন একটা রাস্তা আছে, যদি একটা লটারি মেরে দিয়ে চট করে লেগে যাই, চট করে বড় লোক হব। এই লেভার তো যখন লটারির টিকিট কাটবে বলে প্রস্তুতি নিয়েছে, চায়ের দোকানে এক কাপ চা খেয়ে লটারির কাউন্টারের দিকে তাকিয়ে আছে, আর পকেট থেকে 20 টাকা রেডি করেছে, এখনই একটা কাটবো, কেটে দিয়ে কাজে যাব, যদি লেগে যায় বড় লোক হব। কিন্তু ওই 20 টাকা নিয়ে লটারির কাউন্টারের সামনের দিকে যখনই আগিয়ে গেল, সঙ্গে সঙ্গে মালিকের কথা মনে পড়ে গেল। এখানে কেউ দেখতে না পেলে, এই এলাকার মানুষ আমাকে না চিনলে, কেন আমি আমার এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি, এই জায়গার মোড়মাতায় কেউ আমাকে চেনে না, কেউ দেখতে পাই না, কিন্তু আমার মালিক আমাকে দেখছে, তিনাকে আমি লোকাতে পারবো না। যখনই সে মালিকের কথা মনে পড়বে, আমার রবের কথা মনে পড়লে তার হৃদয়ে একটা কম্পন শুরু হয়ে যাবে, কাঁপনি শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। দ্বিতীয় নাম্বার আলামত হলো, সেই মানুষটা যখন কোরআন তেলাওয়াত করবে, ওই মানুষটা যখন মোমেন যখন কোরআন তেলাওয়াত করবে, কিংবা কোরআন তেলাওয়াত যে করছে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে, যখন সে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, ওই তেলাওয়াতটা যখন একবার শুনবে, মোমেনের হৃদয়ে একটা আলাদা প্রশান্তি আসবে, আলাদা একটা তার মধ্যে অনুভূতি আসবে, তার ঈমানটা বেড়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, দাবি করলে হয়ে যাবে আমি ঈমানদার, আমি মোমেন, দাবি করলে হবে? আরে কে মোমেন হবে, কে ঈমানদার হবে, আল্লাহ বলবে, নবী বলবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার কোনো পীর সাহেব গ্যারান্টি দিতে পারবে না, দুনিয়ার কোনো মৌলানা সাহেব, দুনিয়ার কোনো ইমাম সাহেব, দুনিয়ার কোনো হাফেজ সাহেব কাউকে সার্টিফিকেট দিতে পারবে না, গ্যারান্টি দিতে পারবে না কে মোমেন আর কে মোমেন নয়, কে পাপী, কে বদকার, আর কেউ পুণ্যবান, এ বলার হিম্মত কারণ নাই। কার ভেতরে কি লুকিয়ে আছে কেউ জানে না, মালিক আল্লাহ ছাড়া কেউ বোঝে না। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, সবকিছু তিনি শুনতে পান এবং দেখতে পান, তিনাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে, শিরার থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তুই আমাকে কি লুকাবি বান্দা? তুই আমাকে কি লুকাবি?
তোকে আমি সর্বসময় আমার ছায়াতে রেখেছি, সব সময় আমি তোকে নজরে রেখেছি। চারিদিক দিয়ে সিসি ক্যামেরা মারা আছে, কোন থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে চারদিক দিয়ে সিসি ক্যামেরা মারা আছে। এর ভেতরে যদি আপনি কোনো অন্যায় করেন সিসি ক্যামেরায় ধরা পড়বে না পড়বেনি? গোটা পৃথিবী তো আমার আল্লাহর আয়াত্তের মধ্যে, তো পৃথিবীর ভেতরে কে কোথায় অন্যায় করছে আমার মালিকের ধরা পড়বে না? হ্যাঁ, আলোচনা খুব বেশি আমি লম্বা করতে চাইছি না, খুব ভালো করে বোঝেন। এই জন্য আমি বললাম ডিস্টার্ব যেখানে সারিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। সময় আছে, বেঁচে আছি বেঁচে আছেন মানে সময় আছে, বেঁচে আছি বেঁচে আছেন মানে সময় আছে। যার ভেতরে নামাজ নাই শুরু করুন, যার ভেতরে নামাজ আছে সঠিকভাবে করুন, যার মধ্যে দাড়ি নাই দাড়িটা রাখুন, যিনি দাড়ি রেখেছে নবীর সুন্নত মনে করে সেই তরিকা অনুযায়ী চলুন, যার ভেতরে রোজা নাই রোজা রাখুন, যিনি রোজা রাখছেন সঠিকভাবে রাখুন। এই সঠিকভাবে আবার রাখতে হবে, সঠিকটাও করতে হবে। যিনি রাখতে পারেননি চালিয়ে যান, যিনি রাখেননি করুন, যিনি করছেন সঠিকভাবে করুন, ইনশাল্লাহ কাজ হবে। আপনি যখন করা শুরু করবেন তখন আপনাকে সঠিকভাবে করতে হবে। জীবনের ফার্স্ট গাড়িটা যখন চালিয়েছিলেন তখন চালানোর স্টাইল আলাদা ছিল। আরে কথা বলছেন না কেন? জীবনের ফার্স্ট গাড়িটা যখন প্র্যাকটিস করেছিলেন চালিয়েছিলেন তখন চালানোর স্টাইলটা আলাদা ছিল, কিন্তু যখন রানিং 10 বছর চালাচ্ছেন তখন চালানোর স্টাইলটা আলাদা হবেই হবে, পাল্টাবে। আপনি প্রথমে নামাজ পড়েছেন, এটা আপনার হয়তো গোলমাল হতে পারে। ইসলাম আপনাকে জরুরতের মাসলা দিয়েছে, শুরু করো সুবহানাল্লাহ বলেও স্টার্ট করো। হ্যাঁ, সুবহানাল্লাহ বলে নামাজ পড়তে পড়তে যদি তোমার মওত হয়ে যায়, আমার আল্লাহ ইচ্ছা করলে নামাজিদের সঙ্গে হাসর করে দেবে। জোরে বলতে পারেন না? একবার সুবহানাল্লাহ বললে লস নাই, 10টা নেকি পাবেন। একবার সুবহানাল্লাহ বললে লস নাই, 10টা নেকি পাবেন, যদি নেকির প্রয়োজন থাকে। যদি বস্তা ভর্তি থাকে তাহলে আর কি হবে? কথা বলেন। যদি মনে হয় আমার ড্রাম ভর্তি নেকি আছে, বস্তা ভর্তি নেকি আছে, তাহলে লাগবে না। আবার কিছু মানুষ আছে তারা দিনের বেলা 500 বার সুবহানাল্লাহ যদি পড়াই থাকে তাহলে আর মজলিসে এসে পড়তে হবে না। আমার কথায় রাগ করছেন নাকি আপনারা? যদি দিনের বেলা 500 বার পড়ে থাকে দিনের বেলায়, তাহলে রাত্রে এসে পড়ার দরকার নাই। যদি মনে হয় আমার নেকির দরকার আছে, একবার পড়লে সুবহানাল্লাহ বললে 10টা নেকি। আর একবার যদি সুবহানাল্লাহ বলার নিয়ত করেন, ইচ্ছা পোষণ করেন, এবার আমি সুবহানাল্লাহ বলবো, এই বলবো নিয়ত করেছেন, একটা নেকি। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য এই ফ্যাসিলিটি। এই ফ্যাসিলিটিটা কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় না, একমাত্র রাসূলুল্লাহর উম্মতদের জন্য আল্লাহ এটা করে দিয়েছে। এটা অন্য কাউকে দেওয়া হয় না, একমাত্র শেষ নবীর উম্মত হাবিবুল্লাহর উম্মত। আর এটা একমাত্র হাবিবুল্লাহর খাতিরে আল্লাহ দিয়েছেন আমার উম্মতদেরকে। আমি আল্লাহ ভালোবাসি, আমার নবীও যেমন ভালোবাসে আমিও ভালোবাসি। আমি চাই তারা জান্নাতে যাক, এই জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তাদেরকে জান্নাতে দেবো বলে। কথা কিছু বুঝে আসছে? এটা একমাত্র ফ্যাসিলিটি, অন্য কিছু না। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, তাহলে 1 নম্বরে কি? 1 নম্বরে যখন মোমেনের মনবে আল্লাহর নাম মনে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে, কাঁপনি শুরু হয়ে যাবে। আর কি? তারা যখন কোরআন তেলাওয়াত শুনবে, এই কোরআন তেলাওয়াতটা শুনলে বা করলে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। ঈমানটা তাদের বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। তাদের ঈমানটা তাদের বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই মোমেনগুলো যখন নামাজ আদায় করবে ওরা নামাজি হয়ে যাবে, আর আমি আল্লাহ তাদের যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহর ভালোবাসাই তারা দান করবে। আরো জোরে বলেন। কোন ফকির সাহেব যখন এসে হাত পাতবে, কোনো গরিব মানুষ এসে যখন হাতটা পাতবে, কোনো ভিখারি এসে মিসকিন এসে যখন হাতটা পাতবে, ওই মোমেন ব্যক্তি যদি হয় 2 টাকা 5 টাকা 20 টাকা অন্তত তার হাতেতে তুলে দিয়ে তার মুখে হাসি পাঠিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তার মুখে হাসি ফুটিয়ে দিয়ে তার গন্তব্যস্থলের দিকে তাকে পাঠিয়ে দেবে। মোমেন কখনো লাল চোখ দেখিয়ে দিয়ে ওই ভিক্ষুককে তাড়িয়ে দিতে পারবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার অন্য জায়গায় বললেন, আমার আল্লাহ সুন্দর করে জানালেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়ায়ামনাউনাল মাউন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না, এতিমদেরকে যারা খাবার দেয় না, এতিমদেরকে যারা খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে যারা দূর করে দেয়, লাল চোখ দেখিয়ে যারা পাঠিয়ে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি গুনোর জন্য হলো কপাল ফাটা। কপাল ফাটা নামাজি। এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা নামাজি আছে, এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা দাড়িওয়ালা আছে, এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা দাদু আছে, এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা চাচা আছে, এই পৃথিবীর জমিনে অনেক কপাল ফাটা বাপ আছে, যারা শরীয়ত মোতাবেক না চলার জন্য আমার আল্লাহর কাছে কোনো বেনিফিট পাবে না। এই সমাজে অনেক দাদু আছে দেখবেন, একটা দাদু আছে দেখবেন পোতার হক পর্যন্ত আদায় করতে পারে না। তিনটে ছেলে, বড় ছেলে আছে, কিন্তু বড় ছেলেটা মারা গেছে। কিছুদিন পরে দেখা যায় মেজ ছেলে আর ছোট ছেলে মিলে যুক্তি দিয়ে বাপকে বোঝাতে লাগলো, আব্বা বড় ভাই যখন মারা গেছে, দুটো যায়, আমরা দু ভাই যখন বেঁচে আছি 3 বিঘে জমি আছে, 1.5 বিঘে করে আমাদের দিয়ে দাও। যখনই বাপকে এই কথা বোঝাতে লেগেছে, বাপের মাথায় তখন ঢুকে গেল, বড় ছেলে যখন মারা গেল, তাহলে আর ভাতিজা আর আমার পোতাকে দিয়ে কি হবে বলো? বৌমাকে নির্যাতন করতে লেগেছে, বৌমাকে জ্বালাতন করতে লেগেছে। এক পর্যায়ে বৌমা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বাপের বাড়ি যাবে বলে সে বাধ্য হয়ে গেল, বাপের বাড়ি যেতে সে বাধ্য হয়ে গেল। ওই বাপের বাড়ি যখন বৌমা চলে যাচ্ছে, দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে, আর ছোট 6 মাসের ছেলেটাকে বুকে করে নিয়ে মালিকের দরবারে বলছে, মালিক আমি যদি এই বাড়ির বৌমা হয়ে থাকি আর আমার শ্বশুরের যদি এই বাচ্চাটা পোতা হয়ে থাকে, আজকে আমার স্বামী না থাকার কারণে হক বুঝিয়ে দেয় না, ও মালিক কাল কিয়ামতের ময়দানে তোমার দরবার থেকে আমি ন্যায্য হক বুঝে নেব। যখন সে কাঁদতে কাঁদতে চলে গেল, ও মুসলমান ভালো করে শুনে রাখো, এই ছোট বাচ্চাটার কথা মনে করে যখন তার মা কাঁদতে কাঁদতে আল্লাহ দরবারে বলে দিয়ে চলে গেল, ও মুসলমান শুনে রাখেন, ওই দাদুটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হলেও কিন্তু আল্লাহ দরবারে আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাবে। যত বড়ই নামাজি হোক না কেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কপাল ফাটা নামাজি বলি গণ্য হবে। ডোজ কি করা হচ্ছে? বলছি ডোজ কি করা হচ্ছে? কথা বলেন। বলছি ডোজ কি করা হচ্ছে? আমি আওয়াজ তো ঠিক বুঝতে পারছি নি, হালকা আওয়াজ হচ্ছে। পেছন দিকে সবাই তো বলছেন না। বলছি ডোজ কি করা হচ্ছে? যাক, কি বলছে চাচা? আল্লাহ, যে এরম লোক আছে না নাই? এরম দাদু আছে না নাই? আরে কথা বলেননি কেন? আছে না নাই? আছে না নাই? 2 ভাই 1 ভাই মরে গেছে, ভাতিজা আছে, যে বড় ভাই মারা গেছে, ভাতিজা আছে, ছোট ভাই ভাতিজাকে ফাঁকি দিয়ে সব জায়গা জমি যা ছিল সব নিজের নামে রেকর্ড করেছে। এরম ভাই আছে না নাই? আবার বুড়ো বয়সে হজও করেছে, বুড়ো বয়সে আবার হজও করেছে। এই মানুষের হক মেরে দিয়ে যদি হজে যাওয়া হয় তাও মাফ হবে না। মানুষের হক মেরে খেয়ে হজে গেলে তাও মাফ হবে না।
ও জায়গা হচ্ছে না, মাশাআল্লাহ, অল্প টাইমে তো ভালো লোকজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, একটু আগে আগে চলে আসেন তো, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। আপনারা অত্যন্ত ভালোবাসেন আমাকে, মহাব্বত করেন, আমি আপনাদের ভালোবাসি আলহামদুলিল্লাহ। এই চত্রে অনেক প্রোগ্রাম করি, গোনাগার এসেছে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদেরই মাহফুজুল্লাহ ভাইজান এসেছি। একটু আগে আগে আসেন, একটু নড়াচড়া করেন, একটু আগে আগে আসেন, কথা বললে শুনতে হয়, পেছনের মানুষগুলোকে একটু বসার জায়গা করে দেন, একটু আগে আগে আসেন। আর একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? চলুন তাহলে মোমেনের আলামত কটা হলো বাপ? কটা হলো? এক নম্বরে কি ছিল? আল্লাহর কথা স্মরণে হলেই তার অন্তর কেঁপে উঠবে। দ্বিতীয় নাম্বার, সে যখন কোরআন শুনবে বা পড়বে তার ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, তাজা হয়ে যাবে। তিন নাম্বারে কি? তৃতীয় নম্বরে কি ছিল? কথা বলে না, কি ছিল? সে নামাজ আদায় করবে। আর চার নম্বরে কি? আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় সে দান করবে। কথা কিছু বুঝে যাচ্ছে? এগুলো মেলাতে হবে, আমাদের মধ্যে এই গুণগুলো আছে নাকি দেখতে হবে। চায়ের দোকান খুলে রেখেছে, 5 টাকা দেয় না, 1 কাপ চা পর্যন্ত দেয় না, গরম রোটের ছিকা মারছে, পয়সা চাইছে বলে গরম পানি ছুটছে, আবার এসে বসে জলসা শুনছে। কথা বলেনি কেন এরা? তওবা তওবা, রাগটা করেননি যেন, আবার বলছি, বিশ্বাস করেন, টুপি মাথায় দিলে সব ভালো লোক হয়ে যায়, ঈদ পড়লে সব ভালো লোক হয়ে যায়, জুম্মার দিনে ভালো খুশবু মেখে গিয়ে চোখেতে সুরমা লাগিয়ে দিয়ে যদি ভালো করে ইমামের পেছনে দাঁড়িয়ে যায় তো ভালো লোক হয়ে যায়। কথা বলেননি কেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ কারো সুরাত দেখব না, তার চেহারা দেখব না, তার মালও দেখব না, ও আমওয়ালিকুম, তার মালও দেখব না, দেখব কেবলমাত্র তার অন্তর আর কর্মটা দেখে নেব। জোরে বলবেন না? তার ভিতরটা দেখে নেব, তার অন্তরটা দেখে নেব, আর পৃথিবীর জমিনে কি করেছিল, তার কর্মকাণ্ড কি ছিল, এটা মিলিয়ে নেব, দেখে নেব। আমি তাদেরকে দিয়েছি না কোরআন? হ্যাঁ, আমি তাদেরকে গাইডলাইন দিয়েছিলাম তো নাকি? দিই না? হ্যাঁ, তার ব্যবহার করার সিস্টেমটাও তো শিখিয়েছিলাম। একটা ফ্রিজ কিনেছিল, তার ভেতরে একটা চিরকুট ছিল, কাগজ ছিল, ব্যবহার করার সিস্টেম আপনাকে শিখিয়ে দিয়েছিল। একটা গিজার কিনেছেন, আপনাকে সিস্টেম শিখিয়ে দিয়েছে এইভাবে ব্যবহার করতে হয়। আর আমিও তো তাকে শিখিয়ে দিয়েছি 50 বছর থাকবি, 80 বছর থাকবি, এইভাবে চলতে হয়। আমি তো তাকে কোরআন দিয়েছি, পাঠিয়েছি তো মাস্টার, পাঠিয়েছি তো উস্তাদ, পাঠিয়েছি তো আমি টিচার, নবীকে পাঠিয়েছি, সব তো তিনি দিয়ে গেছে, এরপরে তুই মানলি না কেন? খুব চাপ, খুব চাপ, খুব চাপ, খুব চাপ। করতে পারিনি, হয় না, কিন্তু অহমিকা করলে আবার বুড়াগুল দেখালে ছেড়ে দেবো না। রোজার মাসে রোজা রাখিসনি, হ্যাঁ রোজা রাখিসনি, যে কোনো কারণই হোক, আবার লোকের সামনে খেয়েছিস, মার ডবল হবে। কথা বলে না, মার কি হবে? ডবল হবে, বাড়িয়ে দেয়া হবে। তুই কোনো কারণবশত রোজা রাখতে পারিসনি, অসুস্থতার কারণে হতে পারে বা অন্য কোনো অসুবিধার কারণে হতে পারে, কিন্তু ঘরে খা, লুকিয়ে খা, মাসলাই যেটা আছে সেটা পরে দেখা যাবে, কিন্তু তোর তরিকাটাও শিখতে হবে। রোজা রাখতে পারেনি, ওপেন খাচ্ছে, পান খাচ্ছে, চা খাচ্ছে, পরোয়া করিনি, মেরে খালপোষ বানিয়ে দেবে ফেরেশতা, মেরে না খালপোষ বানিয়ে দেবে। কি পুলিশের মার খেয়েছেন? পুলিশের একবার যে মার খেয়েছে না, জীবনে আর কোনোদিন সে অন্যায় করবে না। বেরিয়ে এসে খালি বলছে আমাকে জামাই আদর করে খাইয়েছে, তার মানে এত মার মেরেছে, এসে বলছে আমাকে জামাই আদর করেছে। থরথর করে কাঁপছে, চলার ক্ষমতা নেই, ওপরে তুলে আর কারেন্টের ইলেকট্রিক শর্ট যখন দিয়েছে তখন বাবারে মারে করে খালি ছটকেছে,
পিন পে রেখে দিয়ে পাটার ওপরে লাগিয়ে দিয়ে যখন পায়ের চোটই মেরেছে, তখন বাবারে মারে করে ছটকা ছটকি করেছে, এসে বলছে জামাই আদরের মতো জামাই আদর করেছে, কি খাইয়েছে, কি বলিস, জেলে খুব আরাম। তাহলে বলছে আর একবার ঢোক, বলছে ওরে বাপরে, ফেরেশতা এত মারবে, মারার কোনো ব্রেক থাকবে না। চলুন এরপরে আমার আল্লাহ সুন্দর করে ফের জানিয়ে দিলেন, আমার আল্লাহ সুন্দর করে ফের জানালেন। এরপরে আমার আল্লাহ বললেন, সুন্দর করে জানালেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আবার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিলেন। এই মুমিনের ভেতরে মোট 5টা লক্ষণ তোমরা দেখবে। এক নম্বরে দেখবে নাম্বার 1, তারা যখন আমি আল্লাহর নাম নেবে, তাদের হৃদয়ে একটা কম্পন শুরু হবে, কাঁপনি শুরু হবে। আর দ্বিতীয় নাম্বার হলো, 2 নাম্বার হলো, তারা যখন কোরআন পড়বে কিংবা কোরআন শুনবে, তাদের ঈমানটা তাজা হবে, বেড়ে যাবে। আর একটা হলো, 3 নাম্বার হলো, তারা নামাজ আদায় করবে, সলাত আদায় করবে। আর 4 নাম্বার হলো, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, হালাল মাল দিয়েছি, তা থেকে আমি আল্লাহর জন্য দান করে দেবে। আর 5 নম্বর, 5ম নম্বর হলো, মোমেন যত বিপদের সম্মুখীন হোক না কেন, ভরসাটা কিন্তু আমি আল্লাহর ওপরই করবে। চাচাকে যদি গিয়ে বলা হয়, চাচা নদীতে পানি ছেড়েছে, বন্যা হবে, শুনেছো কিছু? চাচা বলবে, বাবা শুনছি তো একটু একটু, পানি কখন ঢুকবে? রাত 2টো থেকে 2:30 কি 3টের ভেতরে। বলে কত পানি ছেড়েছে? বলে তুমি কি জানো না, পঞ্চায়েত থেকে অ্যালার্ট করেছে, ঘোষণা দিয়েছে, সতর্ক বার্তা দিয়েছে। ও চাচা তুমি তো গরিব মানুষ, মাটির ঘর, টিনের চাল, কোথায় যাবে চাচা বলো? চাচা যদি বলে স্কুলে উঠে পড়বো, পানি আমার কিছু করতে পারবে না, কথা বলে না। চাচা যদি বলে স্কুলে উঠে পড়বো, পানি আমার কিছু করতে পারে না, তখনও বলবেন চাচার ভেতরে দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু মোমেনের খাতায় এখনো আসতে পারে না। চাচা যদি বলে পাশের বাড়ির বড় লোক একটা আছে, তার 2তলায় উঠে পড়বো, পানি কিছু করতে পারবে না, তখনও বলবেন চাচার দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু মোমেনের খাতায় আসতে পারে না। কেন? আমার রব বললেন, মোমেন হবে যখন সে বিপদে মুসিবতে যখনই পড়ুক না কেন, সে কিন্তু ভরসা আমি আল্লাহর ওপরই করবে। ওই চাচাকে যে যদি বলা হয়, চাচা বিরাট সাইক্লোন হবে, ঝড় হবে, আইলা ঝড় আসছে, চাচা কি হবে? চাচা বলবে, বাবা কি হবে, আল্লাহ যেটা করবে সেটাই হবে, আমি একমাত্র আমার মালিকের উপরে ভরসা করি। যখন চাচা এই কথাটা বলে দেবে, তখনই জানবেন চাচা একজন পরিপূর্ণ মোমেন হয়ে গেছে। রাগ করছেন? আরে কথা বলেননি কেন? আর একটু হবে, আর একটু হবে না, ছেড়ে দেবো? বলে হবে। আচ্ছা দেখি কি হবে। কি আল্লাহ, চাঁদা উঠবে, কমিটি কই? কিন্তু আবার পয়সা তুলতে হবে, পয়সা তুলতে হবে। যে এখন তো সব অলরাউন্ডার হুজুর খুঁজছে, বুঝতে পারছেন না? যে চাঁদা তুলবে, সেই ওয়াজ করবে, সেই কোরআন পড়বে, সেই হাদিস পড়বে, সেই ব্যাখ্যা করবে, সেই কিয়াম করবে, সেই দোয়া করবে, অলরাউন্ডার। যে ব্যাট করবে, সেই বল করবে, সেই কিপার খেলবে, কথা বলে না। কথা বলছেন না কেন? যে ব্যাট করবে, সেই বল করবে, সেই কিপার খেলবে। অলরাউন্ডার প্লেয়ার খুঁজছে না? অলরাউন্ডার প্লেয়ারের দামটা একটু বেশি, রেটটা একটু বেশি। আমাদেরকে সেই রেট নয়, আপনি ভাববেন না যেন হুজুরদেরও তাহলে রেট বেড়ে গেল। না না, আমি সেই একই জায়গাতেই আছি, একই জায়গাতেই আছি। আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কি হবে 5,000 টাকা 10,000 টাকা বাড়িয়ে 25,000 30,000 টাকা রেট এক একটা হুজুরের আছে। এমন হুজুর আছে রে বাবা, কে বলছে নেই?
মার্কেটে একটু খোঁজ খবর নেন না, 25,000 30,000। এই আজ কি একজন বলছে হুজুর আগামী বছরের দাওয়াতটা লেখান। কে ছিল এবারে? 24 পরগনার অমুক বক্তা ছিল। আমি তো বুঝতে পেরে গেলাম মোটামুটি তো এই লাইনে 17 বছর আছি, ওয়াচ করছি তো আর একদিন দুদিন নয়, 17 বছর ওয়াচ করছি আপনাদের দোয়ায়, বাচ্চা বয়স থেকে ওয়াচ করছি এই লাইনে আছি। তো পশ্চিমবাংলার কোন হুজুর কোন বক্তা কত টাকা লাই আমি জানবো না? জানবো না? আমি তো বুঝতে পেরে গেলাম তার মানে ওই বক্তা ছিল মানে এত টাকা রেট। আমি বললাম ভাই, যখন আমাকে বলছে হুজুর কত দেবেন, কত নেবেন হুজুর, আমি বলুন কত আর দেবেন, ওই হুজুরকে কত দিয়েছিলেন? মানে হুজুর ও তো এত নিয়েছে, ফুল টাইট করে দিয়েছে। বলে হ্যাঁ হুজুর, হাল খারাপ যে। আমি বললাম ভাই আমাকে সে আগের মতো দিলেই হবে, যেটা দিয়েছিলেন, যদি মন যায় 1000 বাড়াবেন, না হলে ওই জায়গায় রাখবেন, চাপ নেই, চাপ নেই। 24 পরগনার বক্তা, রেট কত? 25,000। নামটার বলছি নি, ক্যামেরা ট্যামেরা আছে, আর নাম বলাটা আমি পছন্দ করি না। যাক, তো এর জন্য দোষ কার? বক্তার দোষ না কমিটির দোষ, শ্রোতার দোষ? কার দোষ? কথা বলে না, কার দোষ? কমিটির দোষ। বলবেন হুজুর কমিটি কি করলো? আরে বাবা ও দিচ্ছে বলে তো তবে তো নিচ্ছে, নাহলে কি এর কাছে চাইতে এসেছিল নাকি? তোমার চিন্তা ভাবনা। আমি যে দোকান থেকে মাল কিনবো যেন সিকিউরিটি গার্ড থাকে, যেন কাঁচ দিয়ে ঘেরা থাকে, ভিতরে যেন এসি থাকে, দোকানদার যেন হুইল চেয়ারে বসে থাকে, আমি তার দোকানে কিনবো। তো কম পয়সায় পাড়ার ছেলের দোকানে কেন কিনতে যাব? ফুটে বিক্রি করছে, মাল একই হোক না কেন, এই দোকানে কিনবো? এই দোকানে কেনা মানে তো আমি গরিব মানুষ। আরে কথা বলে না, বললে হবে না যে অনেক ব্যাপার আছে বাপ। যাক, কান বলে কিছু লিখছে বক্তা, দেখছি তো খবর নিয়ে। 25,000 30,000 35,000 40,000 চালাও গম বাড়ি। যাক যাক, যে যেমন করছে করুক, সবাই কি গাড্ডায় যেতে হবে, আর জবাব সবাইকে দিতে হবে, আগে আর পরে। কথা ঠিক কি না ভুল বলেন? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না নারায়ে তাকবীর। জোরে আওয়াজ দেন না নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে আমার দিনদার ইমানদার নেককারওয়ালা ভাইরা, আপনারা কি আমার ওপর রাগ করলেন নাকি? যাক আলহামদুলিল্লাহ, আমি কাউকে লক্ষ্য করে ইন্ডিকেট করে বলি না। আজকে খালি আমি এতটুকু বুঝাতে চেয়েছি। কি বুঝাতে চেয়েছি? নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দাও, নিজেকে বলো আমি ভালো হয়ে গেছি, তাহলে আল্লাহ মোমেন বলে গণ্য করবে, আল্লাহ মোমেন বলে তোমাকে কবুল করবে, আল্লাহর কাছে তুমি কবুল হয়ে যাবে। নিজের সার্টিফিকেট নিজে দিতে পারলেই কবুল হবে ইনশাআল্লাহ। আসেন, আমি আর সময় নিচ্ছি না। ভাইরা বলেছিলেন কিছু কালেকশন করতে হয়, প্রতি বছরই হয়, আর আপনাদের দানেতেই তো আজকের এত সুন্দর এই মাহফিল হয়েছে। কি জলসার মাহফিলের দরকার আছে তো না নেই? কথা বলে না, আছে না নাই? আছে, একটা মাহফিলের দরকার আছে। তবুও এখানে বসলে কিছুটা হলেও আমাদের মনগুলো নরম হয়ে গেছে। জিজ্ঞেস করে দেখেন, নরম হয়নি? কিছুটা হলেও আল্লাহর ভয় ভীতি আমাদের ভেতরে ঢোকেনি? এই ঢোকেছে না ঢোকেনি? হ্যাঁ, অল্প সময়ের জন্য হলেও কিন্তু আমাদের মনগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। কেন? কোরআন আর হাদিস যখন সামনে তুলে ধরা হবে, মানুষকে পরিবর্তনের জায়গায় আসতেই হবে, মন নরম হতেই হবে। হ্যাঁ, ফের নাফসের সঙ্গে লড়াই করে চলা কঠিন হবে, ইবলিস শয়তান তাকে ছাড়বে না, তাকে লাগবে, কিন্তু আবার ইবলিসের সঙ্গে লড়াই করেও কিন্তু টিকে থাকতে হবে। আর এই জন্যই বলেছে লড়াই করে টিকে থাকতে পারলেই তুমি আমার কাছে ভালো প্রিয় হয়ে যাবে। আসেন ভাইরা আমার, আল্লাহ ফের কোনোদিন সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন, ছোট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব, দোয়া হবে। ইয়া নবী